الحمد لوليه والصلاة على نبيه ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة বন্দরনগরী চট্টগ্রাম প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া আল আরবিয়া মুজাহির উলুম মাদ্রাসার তাফসীর ভাষা ও সাহিত্য চর্চা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের 16তম সিরাত বিষয় প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সভাপতি ও সম্মানিত আসাতিজে কেরাম ও আমার চোখের সামনে অনেক দূর দূরান্ত থেকে জ্ঞান পিপাসিত ছাত্র ভাইরা, আমি সবাইকে জানাচ্ছি আমার বক্তব্যের প্রারম্ভে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামিক দিক নির্দেশনা। সম্মানিত উপস্থিতি, আমি যে বললাম কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামিক দিক নির্দেশনা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় এই শব্দটির কথাটার অর্থ কী, কল্যাণমুখী রাষ্ট্র বলতে কী বোঝায়, এটা একটু আমাদের বোঝা দরকার। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে অনেক সমাজবিজ্ঞানী, অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক দার্শনিক রয়েছে, তারা অনেকে অনেক রকম কল্যাণমুখী রাষ্ট্রের অনেক ব্যাখ্যা দিয়েছেন। সমাজবিজ্ঞানী মার্শাল রুসুল মিল তার লেসেস ফেয়ার তার বইয়ের মধ্যে বলেন যে কল্যাণমুখী রাষ্ট্রের যে ধারণা তিনি দিয়েছেন আসলে প্র্যাকটিক্যালি দেখা গিয়েছে সেই রাষ্ট্রটি কল্যাণমুখী রাষ্ট্র নয়, এটা একটি পুলিশ স্টেট হিসাবে সেই কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ কল্যাণমুখী রাষ্ট্র, উইকিপিডিয়াতে যে ধারণা দেওয়া হয়েছে কল্যাণমুখী রাষ্ট্র বলা হয় এমন একটি রাষ্ট্র যেখানে রাষ্ট্র তার নাগরিকদের সামাজিক এবং অর্থনৈতিক এবং কল্যাণ রক্ষা করবে এবং সব ধরনের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করবে, এরকম ব্যাখ্যা দেওয়া হয়েছিল উইকিপিডিয়াতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের যে সংগ্রামী জীবন, তিনি 13 বছর মক্কাতে কত কষ্ট করেছেন, পরিশেষে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গভর্নর হন, তিনি কিভাবে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্র গভর্নর হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র চালাবে এই বিষয় সম্পর্কে পবিত্র আল কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদি, যাদেরকে পৃথিবীর বুকে ক্ষমতাবান করা হবে, ক্ষমতার দায়িত্বে যারা আসবে, রাষ্ট্রের দায়িত্ব যারা হবে, তাদের প্রথম কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের প্রথম কাজ হচ্ছে আকামুস সালাত, তাদের প্রথম কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সমস্ত নাগরিকের চরিত্রকে গঠন করতে হবে। নৈতিকতার মূল মাধ্যম হচ্ছে প্রতিদিন 5 বার একজন ব্যক্তি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালাতের মাধ্যমে স্মরণ করে সে তার নিজের জিন্দেগিকে গঠন করবে এবং সে প্রতিদিন 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে স্মরণ করে নিজের জিন্দেগিকে সুন্দরভাবে গঠিত করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কাজ হিসেবে বলেন ওয়া আতাউজ যাকাত, তাদের দ্বিতীয় কাজ হচ্ছে যাকাত ভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা চালু করে নাগরিকদের সমস্ত মৌলিক প্রয়োজনগুলো পূরণ করবে। তৃতীয় কাজ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমারু বিল মা'রুফ, সমস্ত ভালো কাজগুলো চালু করে দিতে হবে। চতুর্থ কাজ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজে সমস্ত অকল্যাণ কাজগুলো বন্ধ করে দিতে হবে, সমস্ত খারাপ কাজগুলো সমাজ থেকে বন্ধ করে দিতে হবে এবং সমস্ত ভালো কাজগুলো চালু করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এবং সমস্ত আম্বিয়া কেরাম পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এবং সমস্ত আম্বিয়া কেরাম পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সমস্ত নবীকে পাঠিয়েছি পৃথিবীর বুকে ইনসাফ কায়েম করার জন্য, আমি তাদেরকে মিজান দিয়েছি এবং তাদেরকে আমি কিতাব দিয়েছি যাতে করে তারা নাগরিকদের যার যা হোক তা দিতে পারে। এটাই ছিল আম্বিয়া কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে। সম্মানিত উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যখন গভর্নর হন তখন তিনি কি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। কোনো মানুষের উপর কোনোভাবে প্রত্যেক মানুষের উপর ইনসাফ করা হয়েছে, কোনো মানুষের উপর কোনোভাবে জুলুম করা হয় নাই। একদিন নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। যাওয়ার পর দেখেছে কিছু লোকদেরকে গ্রেফতার করে নেওয়া আসা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিল যে ওদেরকে কেন নেওয়া হয়েছিল। তখন একজন সাহাবী এসে বলছিল যে আমার পরিবার কয়জনকে ধরে নিয়ে আসা হলো, তারা কোনো দোষ করে নাই, তাদের কোনো ভুল ত্রুটি নাই, তাদেরকে বলে গ্রেফতার করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করে দেখলেন তাদের কোনো দোষ ছিল না, তারা নির্দোষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে তোমরা ছেড়ে দাও। এরপর তাদেরকে ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগির মধ্যে পৃথিবীর বুকে ইনসাফ কায়েম করেছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যখন গভর্নর ছিলেন, কোনো সময় কোনো মানুষের উপর এক বিন্দু পরিমাণ জুলুম করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে যাওয়ার পর খোলাফায়ে রাশিদিন যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব যাদের হাতে আসছিল, তাদের জমানায় এরকম কোনো জুলুম ছিল না। তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় একটা নির্দেশ ছিল যে ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যেক নাগরিকদের আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার মধ্যে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে খুতবা দিচ্ছে, তখন কিছু সাহাবী একরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমরা যে কাপড় পেয়েছি সেই কাপড় তো এত বড় হবার কথা না, আমরা যে কাপড় পেয়েছি সেই কাপড়ের জামা এত বড় হবার কথা না, কিন্তু আপনার জুব্বা আপনার পায়জামা এত বড় কেন? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দাঁড়িয়ে তার জবাব দিয়েছেন, বলেছিলেন যে আমার কাপড় আর আমার আব্বুর কাপড় দুটোটাকে একসাথে জুট করে এটাকে বড় করে দেওয়া হয়েছে। একজন প্রেসিডেন্টের ছেলে হয়ে যে একজন সাধারণ নাগরিক একটা প্রশ্ন করেছিল, কিন্তু তিনি কোনো বিরক্তকর না হয়ে উঠে সুন্দরভাবে পরিষ্কারভাবে জবাব দিয়েছিলেন। এটাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণমুখীর রাষ্ট্রের মূল লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রত্যেক নাগরিকদের হক আছে, যদিও কোনো ভুল ত্রুটি হয় সমস্ত ভুল ত্রুটিগুলো ধরে দিতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।